আমার ছোট্ট ভাগিনার ৯ ইঞ্চি ঢোকাতেই যেন কেঁদে ফেললাম। ভাগিনাকে বললাম, তোমার বয়স মাত্র ১-৪ বছর, এই বয়সেই এত বড় কী করে হলো? ভাগিনা বলল, তোমাকে প্রতিদিনই দেখে দেখে নাড়াই, তাই এত বড় হয়েছে। আমি তখন বললাম, ভাগিনা আর আমি পারছি না। ভাগিনা বলল, আর একটু হয়ে যাবে। এই বলে আমার কথা না শুনে একাধারে মারতে শুরু করে। হ্যালো আমার কলিজার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি আপনাদেরকে আজকে এমন একটি গল্প শোনাব যেটা শুনে আপনি থাকতে পারবেন না, তাই দয়া করে একা একা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর মজা নিতে থাকুন। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। বৃষ্টি ভেজা এক বিকেলে সবুজ গ্রামের পথে হাঁটছিল শুভ্র। ঢাকা থেকে এসেছে, পড়াশোনার চাপ কমাতে একটু গ্রামে এসেছে বিশ্রাম নিতে। বাড়ির সামনে এসে দাঁড়াতেই এক নরম কণ্ঠে ডাক শুনতে পেল, শুভ্র, কেমন আছিস? শুভ্র মুখ তুলে দেখল তার মামি শারমিন। শুভ্রের চোখের সামনে এক অপরূপা সৌন্দর্যের প্রতিচ্ছবি। মুখে স্নিগ্ধ হাসি, সাদা শাড়িতে মামিকে অপরূপ দেখাচ্ছিল। শুভ্র মুগ্ধ হয়ে বলল, মামি, তুমি তো এখনো আগের মতোই সুন্দর আছো। মামির সাথে প্রথম আলাপচারিতায় শুভ্র মুগ্ধ হয়ে গেল। মামির সেই স্নিগ্ধ ব্যবহার, মমতা এবং কোমল হাসি শুভ্রকে মোহিত করল। শুভ্র জানত না এই গ্রামের এক কোণে থাকা মানুষটা তার জীবনে এত বড় পরিবর্তন নিয়ে আসবে। দিন গড়ানোর সাথে সাথে শুভ্র আর শারমিনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। শারমিন তার সমস্ত ভালোবাসা, যত্ন দিয়ে শুভ্রকে আগলে রাখত। শুভ্র নিজেও মামিকে নিয়ে অনেক স্বপ্ন দেখত। তাদের আলাপচারিতায় উঠে আসত বিভিন্ন বিষয়, জীবন, স্বপ্ন, ভালোবাসা। একদিন বৃষ্টির দিনে দুজনে বসেছিল পুকুর পাড়ে। শারমিন বলল, শুভ্র, জানিস তোর মামা খুব ব্যস্ত মানুষ, কিন্তু আমি তোকে নিয়ে স্বপ্ন দেখি। শুভ্র হতবাক হয়ে গেল। এই প্রথম সে বুঝতে পারল, মামির চোখে যে স্বপ্নের আলো দেখা যায় সেটার এক বড় অংশ সে নিজেই। শারমিনের স্বপ্ন ছিল একজন লেখিকা হওয়ার, কিন্তু সংসারের চাপে সেই স্বপ্ন পূরণ করা হয়নি। শুভ্র মামির জন্য বইয়ের পাণ্ডুলিপি তৈরি করতে শুরু করল। শারমিনের গল্পগুলো লিখে রাখত শুভ্র। শারমিন বলতো, শুভ্র, তুই আমার লেখার উৎসাহ। তুই না থাকলে আমার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যেত। শুভ্র মামির স্বপ্ন পূরণের জন্য নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করেছিল। গ্রামের মানুষজন ধীরে ধীরে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল। মামি ভাগিনার এমন সম্পর্ক কি শোভনীয়? এমন প্রশ্নের মুখে পড়তে হলো দুজনকেই। কিন্তু শারমিন ও শুভ্র নিজেদের ভালোবাসা, স্বপ্ন আর সম্পর্কের মধ্যে এতটাই নিবিষ্ট ছিল যে এইসব কথায় তারা বিচলিত হয়নি। একদিন শুভ্র শারমিনকে বলল, মামি, তোর জন্য আমি সবকিছু করতে রাজি। তুই যা বলবি আমি তাই করব। শারমিনের চোখে জল এলো। সে বলল, শুভ্র, আমাদের সম্পর্কটা খুব মূল্যবান। সমাজ যাই বলুক, আমরা জানি আমরা একে অপরের জন্য কতটা জরুরি। একদিন গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। শুভ্র আর শারমিন সেখানে একসাথে গেল। মেলার রঙিন আলো আর আনন্দময় পরিবেশে দুজনেই খুব খুশি ছিল। কিন্তু হঠাৎই গ্রামে রটনা ছড়িয়ে পড়ল যে শারমিন আর শুভ্রের সম্পর্ক সমাজের চোখে গ্রহণযোগ্য নয়। শারমিন ও শুভ্র বুঝতে পারল যে তাদের সম্পর্ককে সমাজ মেনে নেবে না। শারমিন বলল, শুভ্র, আমাদের হয়তো আলাদা হয়ে যেতে হবে, কিন্তু জানিস, তুই আমার জীবনের সবথেকে সুন্দর অধ্যায় হয়ে থাকবি। শুভ্র কান্না জড়িত কণ্ঠে বলল, মামি, তুই আমার জীবনের আলো। তোকে ছাড়া আমি অন্ধকারে ডুবে যাব। শুভ্র সিদ্ধান্ত নিল সে ফিরে যাবে শহরে। শারমিনের হাত ধরে বলল, মামি, আমি শহরে থাকলেও তুই আমার হৃদয়ে থাকবে চিরকাল। শারমিন কাঁদতে কাঁদতে বলল, শুভ্র, তুই আমার জীবনের সব থেকে সুন্দর স্মৃতি। তোর জন্য আমি প্রার্থনা করব চিরকাল। শুভ্র শহরে ফিরে গেল। শারমিনের মনে শুভ্রের স্মৃতি থেকে গেল চিরকাল। শুভ্র শহরে থেকেও মামিকে ভুলতে পারেনি। সে সবসময় শারমিনের লেখা পড়ত, তার সাথে মনের মধ্যে কথা বলতো। বছর কেটে গেল। শুভ্র এখন একজন সফল লেখক। তার বইয়ে উঠে আসে শারমিনের স্মৃতি, তাদের গল্প। শারমিনের স্বপ্নকে বাস্তবায়িত করেছিল শুভ্র। শারমিনও নিজের জীবনে একা থেকে গেলেও শুভ্রের স্মৃতিতে বাঁচল। এইভাবে ভাগিনা ও মামির ভালোবাসার গল্প এক গভীর সম্পর্কের প্রতিচ্ছবি হয়ে রইল। তারা জানত তাদের ভালোবাসা হয়তো সমাজের চোখে গ্রহণযোগ্য নয়, কিন্তু তাদের হৃদয়ে সেই ভালোবাসা চিরকাল থেকে যাবে। এই গল্পের শিক্ষণীয় হল যে ভালোবাসা সবসময় সমাজের সীমানায় আবদ্ধ থাকে না। সত্যিকারের ভালোবাসা মন থেকে আসে
এবং সেই ভালোবাসা সমাজের বিধিনিষেধ ছাড়িয়ে যায়। শুভ্র আর শারমিনের ভালোবাসা ছিল এমনই এক উদাহরণ। তারা দুজনেই জানত তাদের সম্পর্কটা বিশেষ, এবং সেই সম্পর্কের মর্মার্থ তারা চিরকাল নিজের মধ্যে ধারণ করে রাখবে। Double kill. Thanks. Head there.